নমস্কার, শুভ সন্ধ্যা। আমার নাম প্রীতিলি মোদক। মোদকপ্রণার একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত ও ধন্যবাদ জানাই। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হলো যোগ কর্মসু কৌশলম শ্রীমদ্ ভগবদ গীতা। আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই বিশিষ্ট অতিথি প্রফেসর গৌতম মিশ্র মহাশয়কে, যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড এইচওডি অফ সংস্কৃত, শোভারানী মেমোরিয়াল কলেজ, হাওড়া। এখন আমাদের অনারেবল স্পিকারকে অনুরোধ করছি ওনার মূল্যবান বক্তব্য শুরু করার জন্য। ধন্যবাদ। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, 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 শোনা যাচ্ছে। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওম। এই সভায় উপস্থিত সকল তত্ত্বদর্শী শ্রদ্ধাবান জ্ঞানী ব্যক্তিবর্গকে যথাস্থানে প্রণাম জানাই এবং মোদক একাডেমির সকল সভ্যবৃন্দকে নমস্কার জানাই। আজকের এই মহতী সভায় আমাকে আলোচনার জন্য স্থান দেওয়ায়, কোনো ট্রেনিং বা শিক্ষা দিতে নয় বা কোনো জ্ঞান দেওয়ার জন্য নয়, আজকের এই মহতী আলোচনা সভায় আমরা যেটা দেখব বা আমরা যেটা শুনবো, শ্রবণ করব, সেটা হলো আমার শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত যোগঃ কর্মসু কৌশলম। এখানে শুধুমাত্র আমি আমার চেতনা শক্তি বা ভাবনা শক্তিকে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা আপনাদের ধী শক্তি দিয়ে বিবেচনা করবেন এবং এই জগৎ সংসারে আমার এই জাগতিক যে বিষয়সমূহ আছে সেই বিষয়সমূহ থেকে নিজেকে চলার পথে প্রতিটি পদক্ষেপে ভগবানের মুখনিসৃত সেই বাণীর তত্ত্ববোধকে অনুসরণ ও অনুকরণ করে যদি আমরা আমাদের জীবনে চলতে পারি, তাহলে আমরা প্রকৃত তত্ত্ব এবং আমাদের যে মূল লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারব। আজ আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ গীতাকে অনুসরণ করে যোগঃ কর্মসু কৌশলম, এই অংশটিকে নিয়ে আলোচনা করা। আমি প্রথমে একটু বলে নিই যে শ্রী মহাভারতের ভীষ্ম পর্ব 25 থেকে 42তম অধ্যায়, এই যে 18টি অধ্যায়, এই 18টি অধ্যায়ে 700টি মন্ত্র শ্লোক রয়েছে। সেই 700টি মন্ত্র শ্লোক সম্মিলিত যে গীতা গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা গ্রন্থ, সেই সমগ্র গীতা গ্রন্থটি যে মূল তত্ত্ব, মূল সার, মূল বিষয়বস্তু, সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের আজকের এই আলোচনা সভার মূল টপিক বা বিষয়। শ্রীমদ্ ভগবদ গীতা বলতে আমরা যেটা বুঝি, সমগ্র পৃথিবীতে প্রায় 36টি ভাষায় গীতা অনূদিত হয়েছে এবং সেই গীতার প্রকারভেদ প্রায় 60, মানে 60 ধরনের গীতা আমরা পাই। যদিও বা সমস্ত ধরনের গীতার মূল তত্ত্ব বা মূল উপদেশ কিন্তু একই, ভগবানের মুখনিসৃত বাণীর যে মূল তত্ত্ব, অর্থাৎ আধ্যাত্মিক তত্ত্ব, পরমাত্মা তত্ত্ব, জীব তত্ত্ব, সেই তত্ত্বই কিন্তু সমস্ত গীতার মধ্যে প্রবর্তিত হয়েছে। আমরা দেখবো, আলোচনা করলেও দেখতে পাবো সমগ্র গীতা গ্রন্থগুলিতে। কিন্তু আমাদের আজকের আলোচ্য শ্রীমদ্ ভগবদ গীতা
সেই শ্রীমদ্ ভগবদ গীতা এটা মহাভারতের অন্তর্গত। এই শ্রীমদ্ ভগবদ গীতা মূল অংশটিকে অর্থাৎ 18টি যে অধ্যায় রয়েছে, সে 18টি অধ্যায়কে আমরা যদি দেখি তাহলে দেখব সেখানে যে তাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 6, দ্বিতীয় 6 এবং তৃতীয় 6টি অধ্যায়। প্রথম 6টি অধ্যায়ে রয়েছে নিষ্কাম কর্মযোগ, দ্বিতীয় 6টি অধ্যায় রয়েছে ভক্তিযোগ এবং শেষ 6টি অধ্যায় রয়েছে জ্ঞান যোগ। শ্রীমদ্ ভগবদ গীতা ও ভাগবতে একই তত্ত্ব উপদিষ্ট হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতার মূল প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণ, কুরুক্ষেত্রের শ্রীকৃষ্ণ, এবং ভাগবতে বৃন্দাবনের শ্রীকৃষ্ণ। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, তার 5ম অধ্যায়ে ব্রহ্মা স্বয়ং বলেছেন যে ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, অর্থাৎ তিনি অনাদি, তিনি আদি, আবার তিনি সচ্চিদানন্দ স্বরূপ, তিনি ব্রহ্মরূপ, এই জগতের মূল কারণ। বেদ হলো ভগবানের মুখের নিঃশ্বাস, ভগবানের নিঃশ্বাস, আর গীতা হচ্ছে ভগবানের বাণী। সমস্ত দর্শন গীতার অন্তর্গত, কিন্তু গীতা কোনো দর্শনেরই অন্তর্গত নয়। সমস্ত দর্শনের মূল সার তত্ত্ব এই গীতার মধ্যে প্রদর্শিত হয়েছে। দর্শন শাস্ত্র কি শেখায়? জগৎ কি, জীব কি, ব্রহ্ম কি, এসব পঠিত হয়, কিন্তু গীতা পাঠ করায় না, গীতা শুধুমাত্র অনুভব করায়। গীতা কোনো মতের প্রতি আগ্রহ উৎপন্ন করায় না, তার আগ্রহ কেবল জীবের কল্যাণ সাধন। গীতার যে জ্যোতি প্রবাহ সূর্যের কিরণের মতো, চন্দ্রের জ্যোৎস্নার মতো সমস্ত স্তরের মানুষকে চেতনার আলোকে আলোকিত করে তোলে, আর মুমুক্ষুকে দিতে পারে পূর্ণাঙ্গ দিগদর্শন। আমরা যে আজ এই গীতা যোগঃ কর্মসু কৌশলম এই অংশটি আলোচনা করছি, এই আলোচনার মূল উদ্দেশ্য হলো যে কর্মযোগের নীতিগুলির মাধ্যমে নিষ্কাম কর্মের অনুশীলন করা। কর্মকে দুভাগে ভাগ করে, নিষ্কাম কর্ম এবং সকাম কর্ম। সকাম কর্ম হচ্ছে ফলের প্রতি আকাঙ্ক্ষা থেকেই যে কর্ম উৎপন্ন হয় তাকে সকাম কর্ম, আর নিষ্কাম কর্ম হচ্ছে ফলের আকাঙ্ক্ষা না করে যে কর্ম তাকে বলা হয় নিষ্কাম কর্ম। আর কি উদ্দেশ্য? নিজের কর্মকে ঈশ্বরের সেবা হিসাবে উৎসর্গ করার একটা ধারণা উপলব্ধি হয়, আত্ম সচেতনতার একটা মূল্যবোধ সৃষ্টি হয়, এবং মনের চাপ সামলানো এবং তার নিয়ন্ত্রণ করা, নিঃস্বার্থ সেবার গুরুত্ব বুঝে সমাজ কল্যাণে অবদান রাখার মাধ্যমে, এবং সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, আর আত্মা সম্বন্ধে একটা গভীর ধারণা উপলব্ধি করা। এই যে আমার অন্তরিন্দ্রিয় এবং বাহ্যেন্দ্রিয়গুলো রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মন, পাক, পানি, পাদ, পায়ে, উপস্থ, এই যে ইন্দ্রিয়গুলো রয়েছে, এই ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে মুক্তির পথকে অবলম্বন করা। কারণ এই ইন্দ্রিয়গুলো অত্যন্ত চঞ্চল, এই চঞ্চল ইন্দ্রিয়গুলোকে বশ করে রাখা এবং তাদেরকে নিয়ন্ত্রণ করা একমাত্র আমাদের মনের কাজ, মনের কর্ম। তো সেই ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে পরমাত্ম তত্ত্বকে উপলব্ধি করায় কিন্তু এই গীতা। এই গীতাতে আমরা দেখতে পাবো যে সমগ্র বেদ এর মূল সার বিষয়বস্তু এই গীতাতে সংগৃহীত আছে। তাই ভীষ্ম পর্বে বলা হয়েছে কি, সর্বশাস্ত্রময়ী গীতা। ভগবান বেদব্যাস স্বয়ং বলেছেন, গীতা সুগীতা কর্তব্যা কিমন্যৈ শাস্ত্র বিগ্রহই ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাৎ বিনিশ্রিতা। আর ভগবান তার এই বাণী যখন প্রদর্শন করেছেন, আমরা শ্রীমদ্ ভগবদ গীতাকে দেখব যে যখন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন মোহগ্রস্ত হয়ে পড়েছে, ইন্দ্রিয়গুলির কামনা এবং বাসনার দ্বারা প্রভাবিত হয়ে পড়েছে, তখন সে যুদ্ধ থেকে নিবৃত্ত হওয়ার চেষ্টা করছে। ভগবান তাকে সঠিক উপদেশ দেন এবং সেই ভগবানের সারগর্ভ উপদেশাবলী শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত। গীতার যে 700টি শ্লোক রয়েছে
আমরা সেখানে দেখব শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী 574টি, অর্জুনের মুখনিসৃত বাণী 85 এবং সঞ্জয়ের মুখনিসৃত বাণী 40 এবং ধৃতরাষ্ট্রের মুখনিসৃত বাণী হলো 1। এই নিয়ে মোট 700টি মন্ত্র শ্লোক দ্বারা রচিত হয়েছে এই শ্রীমদ্ ভগবত গীতা। আমরা এই অংশটুকু অর্থাৎ আমাদের এই কর্মযোগ, যোগ ও কর্মসু কৌশলম, এই অংশের মাধ্যমে আমরা আজকে উপলব্ধি করব যে এই জগৎ সংসারে আমাদের জীবাত্মা থেকে মুক্তির উপায়। জীবাত্মা স্বভাবতই মিথ্যাচারী হয় এবং হঠতাপূর্বক ইন্দ্রিয়গুলোর বিষয়কে চিন্তা করে, আর কর্মের মাধ্যমে লোক সংগ্রহ করা, কামনা এবং দেহ অভিমানকে রহিত হয়ে পরমাত্মা প্রাপ্তির উপায় খোঁজা। সাধকের মধ্যে সর্বদাই কামনা বসবাস করে। সেই কামনার মাধ্যমে সাধক অধঃপতিত হয়। তাই আমাদের উচিত বা কর্তব্য হবে ভগবানের মুখনিষ্ঠ তত্ত্ব উপদেশকে উপলব্ধি এবং অনুসরণ করা। এই মতো যদি আমরা এই জীবন সংসারে, জগৎ সংসারে সুনির্দিষ্ট কর্মের মাধ্যমে অগ্রসর হই, তাহলে পরম তত্ত্ব, পরমাত্মা তত্ত্বকে আমরা উপলব্ধি করতে পারব। আমি আমার যে আলোচ্য বিষয় যোগ কর্মসু কৌশলম, এই অংশে আমার মূল আলোচনার মূল উদ্দেশ্য হলো যে এই যে সর্বোৎকৃষ্টমান তত্ত্ব, পরমাত্মা তত্ত্ব, এই পরমাত্মা তত্ত্ব উপলব্ধ হলে কি হবে তা মান্ডুক্য উপনিষদে গেলে আমরা দেখতে পাবো যে ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যতে সর্বসংশয়া স্ক্ষিয়ন্তে চাস্য কর্মণি তস্মিন দৃষ্টে পরাবরে। পরমাত্মা বিশ্ব সংসারের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ জ্ঞান। সেই সংসারে পবিত্র, এই সংসারকে পবিত্র করার জন্য জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। জ্ঞান স্বয়ং পবিত্র ও পবিত্র কারক। জ্ঞান পাপের মূলোচ্ছেদ করে এবং তাকে চিরতরে বিনাশ করে। তাই মুক্তি উপনিষদে বলা হয়েছে সর্বেষাং কৈবল্যং মুক্তি জ্ঞান মার্গণোক্ত। সকল মুক্তিকামী সাধকের কৈবল্য তথা মোক্ষ কেবলমাত্র জ্ঞানের দ্বারাই সম্ভব হয়। এই পরমাত্মা জ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তির কেবল অধিকার। বেদ বাক্য, গুরু বাক্যকে বিশ্বাস করাই হলো শ্রদ্ধা। আর শ্রদ্ধাবান ব্যক্তি সাধনপরায়ণ ও জিতেন্দ্রিয় হয়ে পরমাত্মা জ্ঞানের লাভ বা উপলব্ধি বা পরম শান্তি লাভ করে। বেদ, বেদান্ত, পুরাণ সমস্ত বাক্য গ্রন্থগুলোকে যদি আমরা ইন্দ্রিয় মাধ্যমে বা ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করি এবং বিষয় ভাবনা থেকে যদি মুক্ত হই, তাহলে তার ফলশ্রুতি স্বরূপ আমরা পরমাত্মা তত্ত্বজ্ঞানকে প্রাপ্ত হব এবং পরমাত্মা জ্ঞান লাভ করতে পারব। তাই ভগবান সেই পরমাত্মা জ্ঞান লাভের জন্য যে উপদেশগুলি দিয়েছেন সেগুলো আমরা যদি অনুসরণ করি, তাহলে আমরা দেখব যে নিষ্কাম কর্মযোগের পরিপূর্ণ সাফল্য লাভের জন্য পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ধ্যান যোগের উপদেশ দিয়েছেন এবং বিষয় ভাবনা থেকে সম্পূর্ণভাবে তা বর্জন করে আত্মসংযমপূর্বক যে পরমাত্মা তাকে চিত্ত স্থির করে কর্মযোগী তাকে সাফল্য লাভের জন্য ভগবান বলেছেন যে যোগস্থ কর্ম কুরু সঙ্গং তত্ত্ব ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমুভূত সমত্তং যোগ উচ্যতে। কর্মযোগী তার আত্মশুদ্ধিতার জন্য শুদ্ধ ভূমিতে যোগাসনে উপবিষ্ট হয়ে ধ্যান যোগে সাধন করবেন এবং সমস্ত বিষয় চিন্তা থেকে তিনি মুক্ত হয়ে সাধক যখন প্রদীপ শিখার মতো পরমাত্মা তত্ত্বে স্থিত লাভ করবেন, তখনই সেই যোগী যোগিনা যত চিত্তস্য যুঞ্জত যোগমাত্মনঃ, যোগ সেবা তথা ধ্যান যোগের অভ্যাসের দ্বারা যোগীর চিত্ত পরমাত্মাতেই স্থিতি লাভ করবে এবং যোগীর চিত্ত পরমাত্মার স্বরূপ লাভ করবে
এবং তখন মন থেকে এই বিষয়ে ভাবনা সম্পূর্ণ দূরে সরে যাবে। যোগী যখন তার পরমাত্মায় শান্তভাবে অবস্থান করবে এবং নিজের আত্মাতে যখন সন্তুষ্ট থাকবে, তখন তার আত্মতত্ত্ব সাক্ষাৎকার ঘটবে। এবং এই যে জাগতিক কর্ম, এই যে প্রাথমিকভাবে আমরা যা সুখের বলে মনে হয়, তা কিন্তু সুখের নয়, সেগুলো পরিণামে কিন্তু দুঃখদায়ক। জন্ম, প্রিয় সংযোগ, সম্পদ প্রাপ্তি, জাগতিক আনন্দ, এই আনন্দগুলোর উৎস, সেই উৎস থেকে আমরা আনন্দ উপভোগ করি, কিন্তু পরিণতি দুঃখকেই ডেকে আনে। তাই মনুষ্য জীবনে আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে দুঃখ গ্রহণ করা, দুঃখকে আহ, উৎপন্ন করা, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। আমাদের মূল উচিত দুঃখকে বিনাশ করা। সেই দুঃখ যদি দুঃখগুলো কি কি থেকে আসে না? অবিদ্যা থেকে, অন্ধকার, আমাদের যেগুলো অজ্ঞানতা, সেই অজ্ঞান থেকে দুঃখ আসে। এবং এই কারণে কি হয় না, দ্রষ্টা এবং দৃশ্যের মধ্যে এই যে সংযোগ, এই সংযোগের ফলে কি হয় না, দুঃখ উৎপন্ন হয়। যোগের ফলে পরমাত্মার সাথে জীবাত্মার একটা সাযুজ্য ঘটে। ফলে কি হয় না, সেই জীবের দুঃখের অবসান হয়, পরমাত্মা প্রাপ্ত যোগ হয়। অর্জুনকে ভগবান অনির্বাণ চিত্তে এবং অর্থাৎ কোনোভাবে বিচলিত না হয়ে নিশ্চয়তার সঙ্গে যোগ সাধনার উপদেশ দিয়েছেন। যোগ সাধনার ফলে যে তত্ত্বজ্ঞান লাভ হয়, তবেই কর্মযোগে সফলতা আসে। সেই উপদেশগুলি ভগবান প্রদর্শন করেছেন শ্রীমদ্ ভাগবত গীতার 2য় অধ্যায়ে, যেটা আমরা কর্মযোগ নামে জানি। সেই কর্মযোগের মাধ্যমে আমরা দেখব যে গীতার যে 2য় অধ্যায়, সেই 2য় অধ্যায়ে কর্মযোগের ভগবান তার যোগনিষ্ঠতার যে আবশ্যকতা এবং তার শ্রেষ্ঠত্ব, যোগ তত্ত্ব এবং আত্মজ্ঞানীর যে কর্মভাব, নিষ্কাম কর্মের যে কর্তব্য এবং কর্মযোগের যে কৌশলতা এবং সংসার জীবনে আমরা আবদ্ধ যে হই, তার কারণ উল্লেখ করেছেন এবং তার থেকে উদ্ধার পাওয়া, মুক্তি পাওয়ার পাথেয় সেটাও উল্লেখ করেছেন। কারণ আমরা অজ্ঞতার কারণে এই সংসারের বন্ধনে আবদ্ধ হই এবং আমাদের ইন্দ্রিয়গুলো অত্যন্ত চঞ্চল। এই চঞ্চলতার জন্য আমরা বিষয়ভোগে মত্ত হয়ে যাই। কিন্তু যিনি যোগী এবং তত্ত্বদর্শী, কর্মযোগী, তিনি এই সংসারে থেকেও পরমাত্ম তত্ত্ব, আত্মতত্ত্ব, জীব তত্ত্ব, সচ্চিদানন্দ তত্ত্ব লাভ করতে পারে। সেই তত্ত্ব হচ্ছে নিত্য, শুদ্ধ, মুক্ত স্বভাব, এক ও অদ্বিতীয় পরম আনন্দময় সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান, পরম প্রাপ্তি ঘটে থাকে এই জগৎ সংসারে। এই জগৎ সংসারে থেকে মুক্ত হয়ে আমরা জন্মেছি যেহেতু, সেই জন্ম থেকে আমরা দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা ভোগ করে চলেছি। সেই দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা থেকে মুক্তির একমাত্র উপায় বা উপদেশ ভগবান উল্লেখ করেছেন এই শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে। তার 2য় অধ্যায়ে আমরা যে কর্মযোগ, এই কর্মযোগ, এই বিষয়টি আলোচনা করলে আরো গভীরভাবে দেখতে পাবো যে যোগ, যোগ শব্দটা পুংলিঙ্গ, যুজ সমাধৌ ভবাদৌ যথাযথং যুক্ত ঘয় প্রত্যয় করে যোগ শব্দটা নিষ্পন্ন হয়েছে। তার সঙ্গে কার যোগ? যোগ শব্দ অর্থ হলো সমতা। জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে সমতা, যে তত্ত্ব সমতা, এটাকে আমাদেরকে উপলব্ধি করতে হবে। একজন যোগী তিনি তার চিত্ত সাধনে বা কর্ম সাধনে তিনি পরমাত্মাকে লাভ করতে পারেন। কর্মের যে উৎপত্তি হয় এবং নাশ হয়, এই সব কর্মের উৎপত্তি এবং বিনাশ আমরা, যার অর্থাৎ সংযোগ এবং বিয়োগ,
আর এই সমতা বলেছিলাম, সমতা হচ্ছে নিত্য, তার কখনো বিয়োগও হয় না, কখনো বিকৃতিও হয় না। অতএব সমতার সকাম কর্ম অত্যন্ত নিকৃষ্ট, মানে সমতা নিষ্কাম কর। সকল কর্মের মধ্যে সমবোধ, এটাই হলো শ্রেষ্ঠ। সমবোধ ব্যতি রেখে সকল জীবই কর্ম করে থাকে এবং সেই কর্মের পরিণামস্বরূপ তার ফল তাকে ভোগ করতে হয়। এই জন্মমৃত্যুর চক্রে তাকে আবর্তিত হতে হয়। কারণ সমবোধ ব্যতি রেখে কর্মে উদ্ধার হওয়ার সামর্থ্য নেই। যিনি সিদ্ধ, সম এবং যোগস্থ, তার সকল কর্মেই অধিকার রয়েছে, কিন্তু কামনা তাকে গ্রাস করতে পারবে না। তাই সিদ্ধ, তত্ত্ববান, জ্ঞানী, তত্ত্বদর্শী ব্যক্তি এই জগৎ সংসারে কর্মে লিপ্ত হলেও তিনি যে কর্ম করবেন সেটাই হচ্ছে নিষ্কাম কর্ম। কোনো কার্যের প্রারম্ভে যেমন কি আমরা শুদ্ধ স্বরূপ গণেশ পূজা ইত্যাদি ইত্যাদি হয়, তারপর কি হয় না, সেই কাজ করার সময় পূজার ব্যাপারটি আর সবসময় তার সঙ্গে রাখা হয় না। এতে কেউ মনে না করলেও শুরুতে একবার সিদ্ধি এবং অসিদ্ধিতে সম হয়ে গেলে আর সেটিকে সবসময় সঙ্গে রাখতে হয় না, রাগ দেশ করা যেতে পারে। সেই জন্য ভগবান বলেছেন যে কর্তব্য করার সময় সর্বক্ষণই সমতায় স্থিত করতে হয় নিজেকে। যখন কোনো আমরা কর্ম করি তখন আমাদের এই সমতার মধ্যে স্থিততা রাখতে হবে এবং আমাদের কামনা হবে সবসময় কিন্তু নিষ্কাম কর্ম করা। যোগের থেকে কর্ম অত্যন্ত নিকৃষ্ট, অর্থাৎ কল্যাণকারী নয়। যোগ হচ্ছেন প্রকৃত কল্যাণকারী, যোগ হলো প্রকৃত কল্যাণকারী। যেমন আমরা কি যদি কোনো পর্বতের থেকে কোনো ধূলিকণা অতি নিকৃষ্ট হলেও, অর্থাৎ পর্বতের সঙ্গে ধূলিকণার অণু কোনোভাবে তুলনীয় নয়, তেমন যোগের তুলনায় কর্ম অতি নিকৃষ্ট, অর্থাৎ যোগের সঙ্গে কর্মের কোনো তুলনাই করা চলে না। কর্মের যোগী হলো কৌশল, যোগ কর্মসু কৌশলম। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে 50 নম্বর যে মন্ত্র শ্লোক রয়েছে সেখানে এই যোগ কর্মসু কৌশলম এর কথা উল্লেখ করা হয়েছে। বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্য যোগ কর্মসু কৌশলম। অর্থাৎ সমবুদ্ধি সম্পন্ন ব্যক্তি ইহলোকে জীবিত অবস্থাতেই পাপ পুণ্য পরিত্যাগ করে। সুতরাং তুমি এই যোগ লাভে সচেষ্ট হও, কারণ যোগ প্রাপ্ত করাই হলো কর্মে কুশলতা। কর্মযোগে কর্ম কারণ সাপেক্ষ, কিন্তু যোগ হলো করণ নিরপেক্ষ। কর্মের দ্বারা যোগ প্রাপ্তি হয় না, সেবা এবং ত্যাগের দ্বারাই তা কিন্তু হয়। যোগ প্রাপ্তি সেবা এবং ত্যাগের দ্বারাই হয়ে থাকে। অতএব কর্মযোগ কর্ম নয়, কর্মযোগ করণ নিরপেক্ষ, অর্থাৎ বিবেক প্রধান সাধন। যদি সেবা ও ত্যাগের মধ্যে প্রাধান্য না থাকে তাহলে কর্মই হয়, কর্মযোগ হয় না। সেবা এবং ত্যাগের মধ্যে সমতা থাকতে হবে, সেই সমতা থাকলে তবেই কিন্তু কর্মযোগ সম্পন্ন হবে, নচেত নয়। সমতা পরমাত্মা তত্ত্ব প্রাপ্তি করায়, আর সকল কর্ম এই জন্মমৃত্যুর চক্রে আবর্তিত। তাই সাধকের উচিত সমতাকে আশ্রয় করা। স্বয়ং বেদে বলা হয়েছে সংগচ্ছদ্দং সংবদদ্ধং সংবমনাংশি জানতাম। সমতায় অবস্থান করলে সাধক আর দিন থাকে না, তখন তিনি কৃত্য জ্ঞাত জ্ঞাতব্য এবং প্রাপ্ত প্রাপ্তব্য হয়ে ওঠেন। কিন্তু যে সকল ব্যক্তি সকামভাবে শুধু নিজেই কর্ম করে সে সর্বদা দিন বদ্ধ হয়, সংসার পাশে আবদ্ধ হয়ে যায়। তখন সে কোনটা পাপ কোনটা পুণ্য এই বিচার করার ক্ষমতা বা বোধ তার মধ্যে থাকে না।
কারণ পাপ যদি করি তাহলে সেই পাপের ফল ভোগ করতে আমাকে হবেই, এবং তার জন্ম জন্মান্তরে আমাকে জন্মগ্রহণ করে হলো সেই পাপ ফল ভোগ করতে হবে। গীতায় এই কর্মযোগের বর্ণনায় তিনটে শব্দ ব্যবহার করা হয়েছে। এটা যে বুদ্ধি যোগ এবং বুদ্ধি যোগ। কর্মের প্রাধান্য, যে কর্মযোগে কিন্তু কর্মের প্রাধান্য থাকে না, তাদের যোগের প্রাধান্য থাকে। কর্মযোগে ব্যবসায়ত্মিকা অর্থাৎ বুদ্ধির প্রাধান্য থাকায় একে বুদ্ধি বলা হয়, এবং বিবেচনা প্রসূত ত্যাগের প্রাধান্য থাকায় যোগ বা বুদ্ধি যোগ বলা হয়। মন নিরুদ্ধ করার প্রয়াসে স্থির ভাব ও চঞ্চল ভাব এই দুই অনেক দূর পর্যন্ত সঙ্গে থাকে। কেননা সাধক যখন তার নিজের মনকে জগৎ সংসার থেকে সরিয়ে পরমাত্মাতে নিয়োজিত করে, এবং এই জগৎ সংসার থেকে সরালেও মনে যখন সংসারের অস্তিত্ব বজায় থাকে, যতক্ষণ না পর্যন্ত অপর কোনো সত্তার ধারণা তার বজায় থাকে ততক্ষণ মন সর্বতভাবে নিরুদ্ধ হয় না। তাই সমাধি পর্যন্ত পৌঁছালেও সমাধি এবং অভ্যুত্থান এই উভয় অবস্থাতেই থাকে। কিন্তু বুদ্ধির প্রাধান্য থাকলে কর্মযোগে বিবেক প্রাধান্য থাকে। বিবেক সৎ এবং অবিবেকের মধ্যে সৎ এবং অসৎ দুটোই থাকে। কর্মযোগী অসৎ বস্তু সমূহকে সেবার বস্তু মনে করে অন্যের সেবায় ব্যয় করেন, যার ফলে অতি সহজেই তিনি অসতের সম্পর্ক ত্যাগ করতে সম্বন্ধ হন, সক্ষম হয়ে ওঠেন যে অসতের সম্পর্ককে ত্যাগ করার জন্য। কর্মে যোগী হচ্ছে কৌশল, কর্মের সিদ্ধি বা অসিদ্ধি, কর্মফলে প্রাপ্তি বা অপ্রাপ্তি সম থাকাই হলো কর্মের কৌশল। উৎপত্তি ও বিনাশশীল কর্মে যোগ ছাড়া আর কোনো তার গুরুত্বপূর্ণ বিষয় নয়। এই যে এখানে যোগ ও কর্মসু কৌশলম এই পদটিতে ভগবান যোগের পরিভাষা বলেননি, বরং যোগের মহিমা কি সেটা তিনি জানিয়েছেন। পদটির অর্থ যদি ধরা হয় যে কর্মকুশলতাই হচ্ছে যোগ, তবে তাতে আপত্তি কিসের আছে? যদি এরূপ অর্থ করা হয় তাহলে অত্যন্ত কুশলতার সঙ্গে এবং সাবধানতার সঙ্গে যে চুরি করে চোর, তার যে চৌর্যবৃত্তি, সেই চৌর্যবৃত্তি রূপ কর্ম সেটাও কিন্তু যোগ হিসাবে ধার্য হবে। সুতরাং এরূপ কর্ম করা যে ঠিক নয়, এবং কেউ বলতে পারেন না যে আমরা বিহিত কর্মগুলি কুশলতাপূর্বক করেই যোগ বলে মনে করি। কিন্তু কিন্তু এরূপ যদি আমরা মনে করি যে মানুষ কুশলতাপূর্বক বিভিন্ন কর্মের ফলে আবদ্ধ হবে, যার ফলে সমতায় স্থিতি থাকবে না, কর্মে যোগী হলো কৌশল, এরূপ অর্থ করাই উচিত। কারণ কর্ম করার সময় যার অন্তঃকরণে সমবোধ থাকে এবং কর্ম বা কর্মফলে আবদ্ধ থাকতে পারে না, সেই জন্য উৎপত্তি ও বিনাশশীল যে কর্মগুলি, সেই কর্মগুলিতে সমবোধ থাকাই হলো কুশলতা এবং বুদ্ধিমত্তার পরিচয়। এই যোগ কর্মসু কৌশলম এই অর্থে অর্থাৎ কর্মে যোগই ছিল কৌশল। যদি আমরা অর্থটি এরূপ ধরি তাহলে কর্মে কৌশলই হলো যোগ। অর্থাৎ যারা অত্যন্ত কৌশলে সতর্কতার সঙ্গে চুরি জোচ্চুরি করে তাদের কর্মগুলি যোগ নামে অভিহিত হবে, কিন্তু তা মনে করা উচিত নয়। আর এখানে নিষিদ্ধ কর্ম নিয়ে আলোচনাও হয়নি, এখানে বলা হয়নি। এই অংশে দ্বিতীয় অধ্যায়ের এই 50 নম্বর যে মন্ত্রশ্লোক রয়েছে এখানে তা বলা হয়নি। যদি এখানে শুভ কর্মগুলি কৌশলপূর্বক করাকে যোগ বলে মনে করা হয়, তাহলে মানুষ তার কৌশলে করা সমস্ত শুভ কর্মেরই যে ফল, সেই ফলের মধ্যে আবদ্ধ হয়ে পড়বে। শাস্ত্রে বলা হয়েছে কর্মণা বধ্যতে জন্তুঃ, অর্থাৎ কর্ম দ্বারা মানুষ আবদ্ধ হয়। সুতরাং যে কর্ম স্বাভাবিকভাবে মানুষকে আবদ্ধ করে, সেই কর্মই যে প্রকারে
মুক্তি প্রদানকারী হয়ে ওঠে, সেটাই হলো প্রকৃত কর্মের কৌশল, সেটাই হলো মুক্তি, এবং সেটাই হলো সমতা। যোগের মধ্যে সমতার আদি এবং অন্ত কিন্তু নেই। কিন্তু কর্ম যত মহানই হোক না কেন, তার আরম্ভ এবং শেষ আছে। তার ফলে সংযোগ এবং বিয়োগ হয়। আর যার আরম্ভ এবং শেষ থাকে, এবং যার সংযোগ ও বিয়োগ হয়, তার দ্বারা মুক্তি লাভ হবে কিসের? বিনাশশীলের সাহায্যে কিভাবে অবিনাশীকে পাওয়া সম্ভব? পরমাত্মার স্বরূপ হলো সমতা, নির্দোষং হি সমং ব্রহ্ম। সুতরাং মহত্ব হলো যোগেরই, কর্মের নয়। যদি প্রথম অর্থটিকে আমরা ঠিক বলে মনে করি, তাহলে কৌশলের মাধ্যমে সমতা এবং নিষ্কামভাবে কর্মকে ধরতে হবে। যদি কর্মে কৌশলী যোগ হয়, তাহলে সেই কৌশলটি কি? সেই কৌশলটি হলো সমতা। এর অবস্থায় কর্মে যোগই হলো কৌশল। যোগঃ কর্মসু কৌশলম। অর্থাৎ সমতাযুক্ত বুদ্ধিমান সাধক কর্মজনিত ফল ত্যাগ করে জন্মরূপ বন্ধন থেকে মুক্ত হয়ে নির্বিকার পদ প্রাপ্ত হন, অর্থাৎ স্বয়ং ভগবত প্রাপ্তি ঘটে। পরমাত্মা প্রাপ্তি যে সম্বন্ধ, অর্থাৎ মানুষ মনে করে যে সাংসারিক বস্তু প্রাপ্তির মতোই পরমাত্মা প্রাপ্তিও কর্ম দ্বারা সম্ভব হয়। তারা মনে করে যে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা করতে গেলে যখন অনেক পরিশ্রম করতে হয়, তখন অন্তত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক পরমাত্মার সঙ্গে মিলিত হতে গেলেও আরো বেশি পরিশ্রম বা তপস্যা করতে হবে। এটা সাধকের মস্ত বড় ভুল। কর্মের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ সম্বন্ধ থাকে, সেই জন্য মানুষ তার মনুষ্য জন্মকে কর্মসঙ্গী বা কর্মে আসক্তি সম্পন্ন বলে মনে করে। গীতায় বলা হয়েছে, রজসী প্রলয়ং গত্বা কর্মসঙ্গীষু ইয়ায়তে। এই জন্যই মানুষের কর্মে বিশেষ প্রবৃত্তি থাকে, এবং সে যে কর্মের দ্বারাই অভীষ্ট বস্তু প্রাপ্ত করতে চায়, ভাগ্যক্রমে সে কর্ম সহযোগে সাংসারিক অভীষ্ট বস্তু প্রাপ্ত হয় এবং করেও থাকে। তার ফলে তার দৃঢ় ধারণা হয় যে সমস্ত বস্তুই কর্ম দ্বারা লাভ হয়েছে। তা হতে পারে, কিন্তু পরমাত্মার বিষয়ে তাদের যে ধারণা, তাদের চেতনা শক্তি, এই চেতনা শক্তি কিন্তু ভুল। অর্থাৎ পরমাত্মাকে প্রাপ্ত হতে গেলে বিরাট কিছু পরিশ্রম করতে হয় না, বিরাট কিছু বিষয় জানতে হয় না। এই জগৎ হতে আমাদের যে প্রাপ্ত শরীর, এই শরীর অর্থ পরিবার পরিজন পদ যোগ্যতা অধিকার, এই যে সমস্ত বিষয়, এই পদার্থ, এই সদুপযোগ অর্থাৎ অন্যের সেবায় ব্যয় করার জন্যই প্রাপ্ত হয়েছে, ভোগ করার জন্য বা নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য নয়। যে এগুলোকে নিজস্ব এবং নিজের মনে করে উপভোগ করে, তাকে ভগবান চোর বলেছেন। ইয়ো হুংতে স্তেন এব স, গীতা 3য় অধ্যায়ে বলা হয়েছে। অর্থাৎ সমস্ত পদার্থই সমষ্টির, কখনোই কোনো বেষ্টির নয়। প্রকৃতপক্ষে এগুলির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। শ্রেষ্ঠ ব্যক্তির নিজের বলে যে শরীর বস্তু, তাও এই সংসারেরই। স্বাভাবিকভাবে সংসারের সেবায় ব্যয় হয় আমাদের এই শরীর দেহ মন সবগুলি। জগতের সকল প্রাণী কিতে তার স্বাভাবিক প্রবৃত্তি থাকে। দেওয়ার ভাব হতে সমাজে ঐক্য প্রেম উৎপন্ন হয়, এবং নেয়ার ভাব হতে হলো কি পতন কারক। দেহকে আমি আমার অথবা আমার জন্য যদি মনে করি বা এই ভাব যদি উৎপন্ন করি, তাহলে শ্রেষ্ঠ ব্যক্তি তার শরীরের সঙ্গে নিজের কোনো সম্বন্ধ না থাকায় তার মধ্যে নেয়ার ভাব বিন্দুমাত্র থাকে না। তাই প্রত্যেকটি ক্রিয়ার ক্ষেত্রে অপরের হিতকারী হয়ে ওঠে। এরূপ শ্রেষ্ঠ ব্যক্তির দর্শন স্পর্শ, তার বার্তালাপ, তার চিন্তন, তার মনন, তার স্বাভাবিক হিত সাধন। শুধু তাই নয়, তার স্পর্শের বায়ুও সাধারণ লোকের পক্ষে হিতকারী। শরীরের সমস্ত অঙ্গ ভিন্ন ভিন্ন হলেও আসলে তারা কিন্তু এক হয়। যেমন কোনো একটি অঙ্গে কিছু হলে
মানুষ তার নিজের অসুখ বলে মনে করে, তেমনি জগতের সমস্ত প্রাণী ভিন্ন ভিন্ন হলেও প্রকৃতপক্ষে তারা সবই কিন্তু এক। শরীরের কোনো পীড়িত অঙ্গ সুস্থ হলে যেমন শরীরটি সুস্থ বলে স্বচ্ছন্দ বলে বোধ হয়, তেমনি প্রাপ্তবস্তু সময় পরিস্থিতি ইত্যাদি অনুযায়ী সর্বদা মর্যাদা সহকারে নিজ কর্তব্য পালন করে ব্যক্তির দ্বারা সমস্ত জগতের স্বভাবতই হিত সাধিত হয়, এবং এই হিত সাধনই হয় কল্যাণ, এবং তাতেই মঙ্গল, এবং তাতেই তার যে ইচ্ছা, তার যে কামনা বাসনা, সেই কামনা বাসনার পরিতৃপ্তি লাভ হয়। কাম এষ ক্রোধ এষ রজ গুণ সমুদ্ভব মহাশনু মহাপাপামাম বিদ্ধি নমিহ বৈরিনাম। অর্থাৎ ভগবান এখানে বলেছেন রজগুণ উৎপন্ন হতে, রজগুণ হতে উৎপন্ন হয় কামনা, এবং কামনা হলো পাপের কারণ, এবং সেই কারণের ফলে কি হয় না, ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধের বশবর্তী হয়ে আমরা এমন কিছু কর্ম করে ফেলি যে কর্মগুলো কিন্তু আমাদের পক্ষে ক্ষতিকারক বা হানিকারক হয়ে ওঠে। আমাদের এই কামনা বাসনা, ক্রোধ, লোভ, মোহ, এগুলোকে ত্যাগ করতে হবে। এইগুলোকে ত্যাগ করে সরলভাবে, সহজ সরলভাবে, সমতাপূর্ণ এবং নিষ্কাম কর্মের মাধ্যমে পরমাত্ম তত্ত্ব, যোগ তত্ত্ব, আত্মতত্ত্বকে উপলব্ধি করতে হবে। মানুষকে চিরকালের জন্য মহৎ এবং চিরতরে সুখী করার উদ্দেশ্যে ভগবান কামনা বাসনাকে নিত্য শত্রু বলে বলেছেন। কারণ কামনাই হলো সমস্ত পাপ এবং দুঃখের কারণ। লোকের জিজ্ঞাসা হলো যে মানুষ তার এই দুঃখের যে নিবৃত্তি, সেই নিবৃত্তি কিভাবে হবে? দুঃখের নিবৃত্তি একমাত্র সম্ভব হয় এই কামনা বাসনা, ঐহিক আমস্মিক এই যে জগৎ সংসারের বিষয় ভোগ, সেই বিষয় ভোগ থেকে নিবৃত্ত হওয়া। কোনো শত্রুর বিনাশ করতে হলে তার অবস্থান জানা অত্যন্ত প্রয়োজন। সেই জন্য ভগবান বলেছেন ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি রস্যাধিষ্ঠানমুচ্যতে এতৈর্বিমোহস্যতেষ জ্ঞানমাবৃত্ত দেহিনাম। ইন্দ্রিয়, মন, বুদ্ধি, এগুলোকে কামনার আশ্রয়স্থান বলা হয়েছে। কামনা ইন্দ্রিয়গুলোকে, ইন্দ্রিয়াদির মন এবং বুদ্ধি অবলম্বন পূর্বক জ্ঞানকে আবৃত করে। দেহাভিমানী মানুষকে মোহগ্রস্ত করে তোলে। এই ইন্দ্রিয়গুলো পদার্থ সমূহ, মন এবং মেনে নেওয়া বা আমি অর্থাৎ কর্তা, তার যে অবস্থান, তিনি যদি এই জগৎ বিষয়ের পদার্থ সমূহ, জড় বস্তুগুলোকে বুঝতে না পারেন, তাহলে কিন্তু তার পক্ষে দুঃখ বোধ অত্যন্ত আবশ্যক হয়ে ওঠে। ভগবান আরো বলেছেন অর্জুনকে, যে উপদেশাবলী প্রদান করেছেন, তিনি বলেছেন হে ভরত শ্রেষ্ঠ অর্জুন, তুমি সর্বাগ্রে ইন্দ্রিয়গুলোকে বশীভূত করো। জ্ঞান বিজ্ঞান বিনাশী ঘোর ও পাপ স্বরূপ কামকে, আগে কামনাকে সবলে বিনাশ করো। ইন্দ্রিয়গুলো বিষয়ভোগে প্রবৃত্ত হয়। কেবলমাত্র জীবন নির্বাহের জন্য অথবা সাধন ভজনে প্রবৃত্ত হতে দেওয়াই হলো সেগুলিকে বশীভূত করা। অর্থাৎ ইন্দ্রিয়গুলি যেন আসক্তিপূর্বক বিষয়ভোগে প্রবৃত্ত না হয়, অনুরাগপূর্বক প্রবৃত্ত এবং দেশপূর্বক নিবৃত্ত হলে রাগ দেশ পরিপুষ্ট হয় এবং মানুষ না চাইলেও তাকে পতনের দিকে নিয়ে যায়। সেই জন্যই বলা হয়েছে কি প্রবৃত্তি এবং নিবৃত্তি, অর্থাৎ কর্তব্য এবং অকর্তব্য জানার জন্য শাস্ত্রই হলো একমাত্র প্রমাণ। বেদাদি শাস্ত্র, শাস্ত্রই হলো মূল জ্ঞাতব্য। বাদরায়ণ সূত্র বলছেন শাস্ত্র ইউনিত্বাৎ। এখানে শাস্ত্রই হচ্ছে উৎকৃষ্ট প্রমাণ, অর্থাৎ শাস্ত্রের নির্দিষ্ট উপদেশ বা উপদেশাবলী যদি আমরা শ্রবণ করি, মনন করি এবং নিধিধ্যাসন করি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের চলার পথটাকে এবং আমাদের যে কামনার যে বিষয়গুলো,
সেই বিষয়গুলো থেকে কিন্তু নিবৃত্ত হতে পারবো। কিন্তু আমরা প্রথম দিকে যদি ইন্দ্রিয় দ্বারা আকৃষ্ট হই তাহলে কিন্তু আমরা আবদ্ধ হয়ে যাব। সেই আবদ্ধ হলে কিন্তু আমরা কর্মবন্ধন আমাদের মধ্যে ঘটবে। কর্মবন্ধন, কর্মের দ্বারা যদি আমরা আবদ্ধ হয়ে যাই তাহলে কিন্তু আমাদের মধ্যে অহং বোধ হবে, অহংকার বোধ হবে, এবং সেই অহংকার বোধ হলে তাহলে কিন্তু আর মুমুক্ষু প্রাপ্তি ঘটবে না। তাই বিবেক এবং তত্ত্বজ্ঞান এই দুটোকে উপলব্ধি করতে হবে। বিবেক জাগ্রত হলে মানুষ তার ভবিষ্যতের দিকে অর্থাৎ পরিণামের লক্ষ্যের দিকে লক্ষ্য রেখেই সমস্ত কাজ করে, বিবেক যদি তার জাগ্রত থাকে। কিন্তু কামনার দ্বারা বিবেক যদি প্রবৃত্ত হয় তাহলে পরিণামের দিকে আর দৃষ্টি করা যায় না, সেই জন্য তখন সে পাপ করে বসে। সেই জন্য বিবেকের অনুভব সকলকেই বোধ করে এবং সকল কিছুকেই বিবেক জাগরিত হতে দেয় না, বিবেককে জাগ্রত করতে দেয় না। আমরা যদি পাপ কর্ম করি তখন কিন্তু আমাদের বিবেকের জাগ্রত বোধ থাকে না। সেই জন্য আমাদের কামনা বাসনা তখন গ্রাস করে নেয় এই দেহ মন ইন্দ্রিয়গুলোকে। তখনই কিন্তু আমরা বিভিন্ন ধরনের অপকর্ম, দুষ্কর্ম, পাপ ইত্যাদি ক্রিয়া দ্বারা আবর্তিত হয়ে যাই। তখন এই জগৎ সংসারে পাপ কর্মে লিপ্ত হয়ে যাই। বিবেককে যদি জাগ্রত করি এবং তত্ত্বজ্ঞানকে যদি উপলব্ধি করি তাহলে কিন্তু সেই বিবেক এবং তত্ত্বজ্ঞানের প্রভাবে আমরা আর পাপ কর্মে লিপ্ত হতে পারবো না, বা পাপ কর্মে লিপ্ত হতে দেবে না আমাদের বিবেক। ইন্দ্রিয়গুলোকে শ্রেষ্ঠ এবং ইন্দ্রিয়গুলো অপেক্ষা যে শ্রেষ্ঠতর মন, সে মনের থেকে শ্রেষ্ঠতর যে বুদ্ধি, বুদ্ধির থেকেও যা প্রবল তা হলো কাম। এইভাবে বুদ্ধির চেয়ে অর্থাৎ পর অর্থাৎ কামকে জেনে নিজের দ্বারা নিজের আত্মশক্তিকে বশীভূত করো। এবং হে মহাবাহ, ভগবান অর্জুনকে বলেছেন, হে মহাবাহ, তুমি এই কামরূপ যে দুর্জয় শত্রু, এই শত্রুকে নাশ করো। ভগবানের এই তত্ত্ব উপদেশের মাধ্যমে আমরা এই উপলব্ধি করতে পারি যে যে আমরা কামনা নামক যে দুর্জয় শত্রু, সেই দুর্জয় শত্রুকে যদি আমরা বিনাশ করতে পারি তাহলে আমাদের মন, আমাদের বিবেক এবং চেতনা শক্তি সর্বদা সৎ পথে এবং সত্যের পথে ধাবিত হবে। তখন কিন্তু আমরা যে তত্ত্বজ্ঞান সাধনের ফলে আমরা আর কিন্তু কোনো পাপ কর্মে লিপ্ত হব না। পাপ কর্মে লিপ্ত না হলে আমাদের ইন্দ্রিয় সচেতনতা, ইন্দ্রিয় বোধ জাগ্রত থাকলে তাহলে আমাদের এই যে জাগতিক দুঃখ ভোগ, এই দুঃখ ভোগ আর থাকবে না। এই দুঃখ ভোগের নিবৃত্তি ঘটবে। আমরা যে অহম, আমি, আমার, আমার বিষয়, আমার সম্পত্তি, আমার সবকিছু এটা ভাবি, এই অহং যে জড় অংশ, তার মধ্যে কিন্তু কামনা বাস করে। যিনি তত্ত্বদর্শী, মার্গদর্শী, ইন্দ্রিয়াদি বুদ্ধি দ্বারা এবং বিবেকের দ্বারা যিনি জাগ্রত ব্যক্তি, তাকে কিন্তু এই অহং আকৃষ্ট করতে পারে না। তখন ন ভাব বিদ্যতে, অর্থাৎ নশত বিদ্যতে ভাব ন ভাব বিদ্যতে, এই সংসার সম্বন্ধে যে বন্ধন, সেগুলো ছেদ হয়ে যায়। যখন আমরা দেখব যে চেতন যখন জড়ের সঙ্গে নিজ সম্পর্ক মেনে নেয়, তখন এই সাংসারিক ভোগের বাসনা জাগে, পরমাপ্তি সংসারের ভোগের বাসনাও জাগছে, আবার পরমাপ্তি প্রাপ্তির পরমাত্মাকে প্রাপ্ত হওয়ার ইচ্ছাও জাগছে। জড়ের সঙ্গে সম্পর্ক স্থাপনের ফলে জীবের এই ভুল হয়। এখানে সচিৎ আনন্দ স্বরূপ যে পরমাত্মা, সেই পরমাত্মাকে প্রাপ্তির ইচ্ছা বা আকাঙ্ক্ষা এই জগতের সমস্ত পদার্থ দ্বারা পূর্ণ করার জন্য জাগতিক পদার্থ সমূহকে কামনার দ্বারা আমরা যদি করে থাকি, তার পরিণাম উভয় ইচ্ছাই কখনো দূরে থাকে না। জগৎ সংসারকে জানার জন্য এবং তার জন্য তার থেকে বিচ্ছিন্ন হওয়া এবং পরমাত্মাকে জানার জন্য বা তার জন্য তার সঙ্গে অভিন্ন হওয়া অত্যন্ত প্রয়োজন।
কারণ বাস্তবে স্বয়ং এর সঙ্গে, সংসারের সঙ্গে বিচ্ছিন্নতা এবং পরমাত্মার সঙ্গে অভিন্নতাই থাকে। কিন্তু জাগতিক আকাঙ্ক্ষা করলে স্বয়ং জগতের সঙ্গে নিজ অভিন্ন ভাব বা সামীপ্য স্বীকার করে নেয়, যা আসলে কখনো বাস্তবায়িত হয় না। পরমাত্মা লাভের আকাঙ্ক্ষা করলে স্বয়ং পরমাত্মার থেকে নিজ পার্থক্য বা দূরত্ব মেনে নেয়, কিন্তু তারও কোনো বাস্তবিক সম্ভাব্যতা থাকে না। এটা ঠিক যে জাগতিক আকাঙ্ক্ষা মেটানোর জন্য পারমার্থিক যে ইচ্ছা, সেই ইচ্ছা ভোগ করা খুব উপযোগী। পারমার্থিক ইচ্ছা যে তীব্র হয় এবং লৌকিক আকাঙ্ক্ষাগুলি এই স্বাভাবিকভাবে দূর হয়, তো লৌকিক আকাঙ্ক্ষা সর্বতভাবে দূর হলে পারমার্থিক ইচ্ছা পূরণ হয়, অর্থাৎ নিত্য প্রাপ্ত পরমাত্মাকে অনুভূত হয়। জহি সূত্রং মহাবাহ কামরূপং দুরাসদাম। মহাবাহ তার সলাপ্রাংশু প্রবল বাহু সমন্বিত সুরবীর অর্জুনকে মহাবাহু বলা হয়েছে, অর্থাৎ ভগবান মহাবাহ বলে অর্জুনকে উল্লেখ করেছেন, আমরা এই গীতা গ্রন্থে দেখতে পাবো। অর্থাৎ সুরবীর বলে ভগবান জানতে চাইছেন যে তুমি এই কামরূপ শত্রুকে দমন করতে সক্ষম। এই জগতের প্রত্যেকটি জীব, প্রত্যেকটি প্রাণী এই কামনারূপ শত্রুকে আমরা বিনাশ করতে সক্ষম হব যদি আমাদের মধ্যে তার ক্ষমতা থাকে, তবেই আমরা তাকে বিনাশ করতে সক্ষম হব। আমরা যে দেখব যে কর্মযোগী যিনি, তিনি নিজের জন্য কিছু করেন না, কিছু চান না এবং কোনো কিছুর জন্য নিজের বলে মনেও করেন না, তাই তার কামনাগুলি সহজে কিন্তু নাশ হয়ে যায়। কামনা সর্বতভাবে নাশ হলে তার উদ্দেশ্য পূর্ণ হয়। আমি প্রথমেই উল্লেখ করেছিলাম যে আমাদের মূল উদ্দেশ্য হলো মুমুক্ষু লাভ, মোক্ষ লাভ, পরমাত্ম প্রাপ্তি লাভ। এই জগতে জাগতিক সুখ, সংসার, বিষয় ভোগ ইত্যাদি থেকে যখন আমার বিনাশ ঘটবে, তখন আমার যে আত্মা, সে আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হবে। আর পরমাত্মার সঙ্গে মিলিত হলে আর পুনর্জন্ম হবে না। পুনর্জন্ম নবিদ্যতে, অর্থাৎ জন্ম জন্মান্তর ধরে আমাকে এই পাপ ভোগের বা পাপের ফল ভোগ করতে হবে না। তাই সর্বপ্রথম ইন্দ্রিয়গুলোকে বশ করে রাখা, নিজের অধীনে রাখা এবং সেই সঙ্গে সঙ্গে কামনা বর্জিত হয়ে সমস্ত কর্মগুলিকে সম্পাদন করা, এই উদ্দেশ্যই হলো, এই উদ্দেশ্যই ভগবান তার প্রিয় সখা অর্জুনকে এই উপদেশগুলি প্রদান করেছেন। এবং এই যে রস উপস্য, অর্থাৎ যে নিজের মধ্যে থাকার জন্যই, কামনাটা আমার নিজের মধ্যেই আছে, সে নিজের মধ্যে থাকার জন্যই কাম আমাদের বাধা স্বরূপ হয়ে দাঁড়ায়। কাম যদি আমাদের মধ্যে না থেকে অন্য কিছুর, ইন্দ্রিয় মন বুদ্ধির মধ্যে থাকতো, তাহলে আমাদের কিসের বাধা? নিজের মধ্যে কাম হলেই স্বয়ং সুখী দুঃখী হয়, কর্তা ভোক্তা হয়। প্রকৃতপক্ষে কাম নিজের মধ্যে নেই, একে শুধু মেনে নেওয়া হয়, তাই এটি দূর হয়। অতএব কাম নিজের মধ্যে থাকলেও সেটি মেনে নেওয়া হয়েছে এবং বাস্তবে তা নেই। আর অহং, এই যা থেকে যেসব জিনিস মানুষ নিজের বলে মেনে নেয়, যে অহংকে নিজের বলে মেনে নেওয়া হয়, সেই অহংই থাকে কাম। সুতরাং যতক্ষণ অহং থাকে এবং ততক্ষণ অহং এর কোনো আকর্ষণ বা কাম, তার দ্বারা যে ইন্দ্রিয়গুলো আকৃষ্ট হয়, এই জগৎ সংসারের দিকে আমরা অধঃপতিত হই। তার ফলে, কামের ফলে আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে নিজের আয়ত্তে আনতে পারি না এবং পরম তত্ত্ব, পরমার্থ তত্ত্বকে উপলব্ধি করতে আমরা অসমর্থ হই। এই পরমার্থ তত্ত্ব উপলব্ধি করতে হলে, ভগবত তত্ত্ব, পরমাত্মা তত্ত্ব উপলব্ধি করতে হলে এই ইন্দ্রিয়গুলোকে আগে নিজের আয়ত্তের মধ্যে আনতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে আমার মনের কামনা বাসনা এগুলোকে দূরে সরিয়ে
মনকে সমতা চিত্তে আনতে হবে, তবে আমরা আত্মতত্ত্ব বা পরমাত্ম তত্ত্ব বা ঈশ্বর তত্ত্ব, মোক্ষ তত্ত্বকে উপলব্ধি করতে পারবো। কারণ কি, বিনাশশীল বস্তু বিনাশ দেখে দুঃখী না হওয়া এবং অবিনাশী বস্তুর অবিনাশত্ব দেখে সেটিকে ধরে রাখার প্রয়াস না করাকেই বলা হয় কি বিবেক। কর্ম, জ্ঞান এবং ভক্তি, এই তিনটি মার্গে বিবেকের অত্যন্ত প্রয়োজন। মিথ্যাচারী ব্যক্তি তার বাহ্য ইন্দ্রিয়ের দ্বারা হঠতাপূর্বক রুদ্ধ মনে করে এবং মনে মনে বিষয়সমূহকে চিন্তা করে। এই চিন্তার দ্বারা ভোগ হয় এবং ভোগের জন্য তার যথেষ্ট সুযোগ থাকে। সে মনে মনে এই যে ভোগ, এই ভোগের ফলে কিন্তু সাধকের অত্যন্ত ক্ষতি হয়। মন থেকে ভোগের ত্যাগই হলো প্রকৃত ত্যাগ। বেদ ব্রহ্ম, বেদ সনাতন, বেদ নিত্য, এই বেদ হতেই সকল কর্মের কিন্তু উৎপত্তি। আর সেই সমস্ত বেদের সার, মূল বিষয়বস্তু কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে উপদিষ্ট হয়েছে। পরমাত্মা সর্বত্র বিরাজমান, সেই জন্য তাকে এখানে সর্বগত বলা হয়েছে। তিনি যজ্ঞে নিত্য প্রতিষ্ঠিত। যজ্ঞই হলো পরমাত্মা প্রাপ্তি বা ব্রহ্ম প্রাপ্তির মূল উপলব্ধি স্থান। যেমন কি ভূমিতে সর্বত্র জল থাকলেও উপাধিতে উপলব্ধ হয়, পরমাত্মা সর্বগত হলেও তাকে একমাত্র যজ্ঞ দ্বারাই প্রাপ্ত হওয়া যায়। অর্জুন যখন নিজ কর্তব্য থেকে বিচ্যুত হতে যাচ্ছিলেন, তখন ভগবান নানা যুক্তির সাহায্যে, নানা তত্ত্বের সাহায্যে তাকে কর্তব্য পালনের বিশেষ গুরুত্ব দেখিয়েছেন। অর্থাৎ ভগবান অর্জুনকে তার যে কর্তব্য, তার যে তত্ত্ব, অর্থাৎ অন্যায়কে বিনাশ করা, সেই অন্যায়কে বিনাশের যে তত্ত্ব, সেই তত্ত্ব তিনি প্রদর্শন করেছেন। যিনি শ্রেষ্ঠ ব্যক্তি, যিনি যে বর্ণের বা যে আশ্রমের বা যেই ধর্মের হোক না কেন, তিনি সেই শাস্ত্র অনুযায়ী আচরণ করেন এবং শিক্ষা দেন এবং অন্যান্য বর্ণ সম্প্রদায়কেও সেই শাস্ত্র শিক্ষাই তিনি দেন। সাধারণ ব্যক্তিরা কি করে, তার অনুষ্ঠান করে, আর যারা মহৎ ব্যক্তি তারা সেগুলোকে প্রমাণ বলে মনে করে এবং সেগুলোকেই মেনে চলে। এই ইন্দ্রিয়গুলির দ্বারা কিন্তু আমাদের যে জ্ঞান, জ্ঞান আচ্ছন্ন হয়, দেহাভিমানী পুরুষকে মোহগ্রস্ত করে রাখে, সংসারে আবদ্ধ করে রাখে। যেমন ভৃত্য যদি যত ভালোই হোক না কেন, গৃহকর্তা যদি তাকে তিরস্কার করে, তাড়িয়ে দেয়, কুকথা বলে, তাহলে তার আর উত্তম ভৃত্য পাওয়া যায় না বা পাওয়া কঠিন হয়ে যায়। তেমনি গৃহকর্তাও যদি ভালো হয়, ভৃত্য যদি তাকে কুকথা শোনায়, তাহলে তার আর উত্তম গৃহকর্তা মেলে না। সুতরাং অন্তঃকরণকে আগে পবিত্র করতে হবে। অন্তঃকরণ পবিত্র হলেই পরমাত্মা প্রাপ্তি ঘটবে। আমাদের এই মনকে বুদ্ধি জানে, বুদ্ধি চেনে মন কি জিনিস। আমাদের মনে মনে বিভিন্ন সময় বিভিন্ন রকম চিন্তা হয়, আর বুদ্ধি আমার মনকে কিন্তু চেনে। ইন্দ্রিয়গুলো ঠিক মতো কাজ করছে কিনা তাও জানে, কিন্তু বুদ্ধি, বুদ্ধি হলো সবচেয়ে শ্রেষ্ঠ। বুদ্ধির কর্তাকে অহং, কামনা, এই কামনা কিন্তু কাম অহংই বাস করে। অহংই হলো সুখ দুঃখের ভোক্তা। শুদ্ধ চেতনে কামনা থাকে না। অহংয়ের পর সাক্ষাৎ পরমাত্মার অংশ স্বয়ং বিরাজ করে। অহংয়ের বিনাশ হলেই স্বয়ংয়ের উৎপত্তি হয়। আর সকল কর্মের প্রারম্ভেই আমরা কিন্তু সংকল্প করি, সংকল্প ছাড়া কোনো কর্ম সম্পাদিত হয় না। এবং কামনা বর্জিত যারা সকল যে সমস্ত কর্ম করে, জ্ঞানরূপ অগ্নিতে তারা ভস্মীভূত হয়। এবং সেই জ্ঞানীগণকেই পণ্ডিত বলে বলা হয়। যিনি কর্মযোগী তিনি কিন্তু পণ্ডিতদেরও পণ্ডিত এবং জ্ঞানীদের মধ্যে তিনি অগ্রগণ্য। যত প্রকারের যজ্ঞ আছে, যজ্ঞ কর্ম আছে, তার মধ্যে শ্রেষ্ঠ হলো পরমাত্ম তত্ত্বকে অনুভব করা। কর্ম ও যজ্ঞে হস্ত দ্বারা অর্পণ, ভোজ্য পদার্থ, ভোজনকারী, জঠরাগ্নি, ভোজন ক্রিয়া, এগুলো সব বুদ্ধির রূপ। এই ভাবরূপেই একমাত্র, এটা ভাবরূপ, এই ভাবরূপে একমাত্র কিন্তু ব্রহ্ম বিরাজমান বা বিদ্যমান। সর্বং খল্লিদং ব্রহ্ম বসুদেব সর্বম। অর্থাৎ তত্ত্বজ্ঞান বা তত্ত্বদর্শী মহাপুরুষদের কাছ থেকে যে উপদেশ, সেই উপদেশ নেওয়ার কথা
এই গ্রন্থে, শ্রীমদ্ ভগবদ গীতা গ্রন্থে বলা হয়েছে, গুরু যদি তত্ত্বদর্শী জ্ঞানী হন তাহলে তিনি সদুপদেশ দিতে পারবেন। গুরু যদি তত্ত্বদর্শী জ্ঞানী না হয় তাহলে শিষ্যের নানা প্রকার যে সমস্যার সমাধান তিনি করতে অক্ষম হয়ে যান। গুরুকে হতে হবে তত্ত্বদর্শী, শাস্ত্রজ্ঞ হতে হবে, আর শিষ্যকে হতে হবে কিন্তু শ্রদ্ধাবান। গুরু বাক্যকে বিশ্বাস করতে হবে, শাস্ত্র বাক্যকে বিশ্বাস করতে হবে, মন থেকে কামনা বাসনাকে বিনাশ করে শাস্ত্রীয় বাক্যকে উপলব্ধি করতে হবে। তত্ত্বজ্ঞান অত্যন্ত পবিত্র। দান, যজ্ঞ, তপস্যা, পূজা, ব্রত, উপবাস, ধ্যান, যত প্রকারের যা সাধন আছে, যত তীর্থ আছে, সবগুলি মানুষকে পবিত্র করে। কিন্তু তত্ত্বজ্ঞানের সাধন, তত্ত্বজ্ঞান যা কর্মযোগ সিদ্ধ হলে, এই সাধন ছাড়াই তত্ত্বজ্ঞান ব্রহ্মপ্রাপ্তি, পরমাত্মা প্রাপ্তি, মুমুক্ষ প্রাপ্তিতে সাহায্য করে। যিনি জিতেন্দ্রীয়, সাধনপরায়ণ, ন্যায়পরায়ণ, শ্রদ্ধাবান, তিনি আত্মজ্ঞান প্রাপ্ত হয়ে অচিরেই কিন্তু পরমাত্মা প্রাপ্ত হয়। এই পরমাত্মা প্রাপ্তি লাভেই তার ইহ জগৎ সংসারের পাপ থেকে মুক্ত হয়। তখন আর তার পুনর্জন্মের প্রয়োজন হয় না, এবং তখন আর সেই আত্মাকে পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। তাই তত্ত্বদর্শী, শ্রদ্ধাবান হওয়াই হলো মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য। আমরা যদি শাস্ত্রীয় তত্ত্ব, শাস্ত্রীয় বিষয়কে মেনে এই সাংসারিক জীবনে আমরা যদি কর্ম করি, তাহলে এই ভগবানের যে উপদেশ, যোগ কর্মসু কৌশলম, এই যোগ কর্মসু কৌশলম, ভগবানের এই তত্ত্ব উপদেশের সার্থকতা থাকবে, এবং আমরা আমাদের এই জগৎ সংসারের কর্ম থেকে বা এই জাগতিক ক্রিয়াকলাপ থেকে আমরা যখন এই দেহ, জৈবিক দেহকে ত্যাগ করব, তখন আমার সেই আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হবে, এবং তখন আর পুনরায় আমাকে এই জরাজীর্ণ, রোগগ্রস্ত পূর্ণ জরাময় এই জগৎ সংসারে আমাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হবে না। সবের মূলেই রয়েছে কিন্তু কামনা। কামনাই হলো জীবের বন্ধনের মূল। তাই বলে কামবন্ধনমেবৈকং নন্নদস্তিহ বন্ধনম, কামবন্ধন মুক্ত হি ব্রহ্ম ভূয়ায় কল্পতে। জগতে কামনাই হলো একমাত্র বন্ধন। যে কামনার বন্ধন থেকে মুক্তি পায় সে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, এক ও অদ্বিতীয় পরমাত্মার তত্ত্বভাব প্রাপ্ত হয়। শ্রী ভগবান অর্জুনকে উপলক্ষ করে সমগ্র মানব জাতির কল্যাণার্থে যে অমূল্য উপদেশ প্রদান করেছেন, তা কোনো বিশেষ সম্প্রদায় বা গোষ্ঠীর নিজস্ব নয়। দেশ, কাল, ধর্ম, বর্ণ, সম্প্রদায়, পরিস্থিতি সব কিছুকে অতিক্রম করে চিরভাস্বর, অনুপম, অদ্বিতীয় এই গ্রন্থ দর্শন মার্গে এক অনির্বাণ আলোকবর্তিকা। গীতা সুগীতা কর্তব্য কিমন্যৈ শাস্ত্র বিস্তরই, গীতা গঙ্গা চ গায়ত্রী গোবিন্দেতি হৃদিস্থিতে চতুর্গকার সংযুক্তে পুনর্জন্ম নবিদ্যতে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ, এই চতুর্বর্গ সিদ্ধ হলে আর পুনর্জন্ম নিতে হয় না। তাই গীতা হলো আমার হৃদয়। গীতার্থ শ্রবণার্থে মহাপাপ জুতোপি বা বৈকুণ্ঠং সমাপ্নোতি বিষ্ণুনা সহ মোদতে। অর্থাৎ গীতার্থ যদি শ্রবণও করে, মহাপাপ থেকে মুক্তি পাওয়া যায়। এমনকি মৃত্যুকালে যদি গীতা শব্দ উচ্চারণ করা হয় তাহলেও কিন্তু তার সদ্গতি হয়। তাই শাস্ত্রীয় তত্ত্বকে অনুসরণ করে, অনুকরণ করে, তত্ত্ব উপলব্ধি করে, শাস্ত্র নির্দেশিত পথে এই জগৎ সংসারে আমার এই জৈবিক দেহে বা আমাদের এই জৈবিক দেহে আমরা আমাদের কর্ম সম্পাদন যদি করি, তাহলেই আজকের এই আলোচনা সার্থক হবে বলে আমি মনে করি। এবং কারণ গীতার্থ শ্রবণ, গীতা অষ্টাদশ অধ্যায়ে প্রবর্তিত তার সমগ্র তত্ত্ব এই সামান্য 1 ঘন্টার মধ্যে
সম্ভব নয়। গীতার্থ শ্রবণ করতে গেলে মন, ইন্দ্রিয়, দেহ, বুদ্ধি, চিত্ত শুদ্ধি সমস্ত কিছুর প্রয়োজন। তার তত্ত্ব, গভীর তত্ত্বকে উপলব্ধি করে এই জগৎ সংসারের জৈবিক দেহে অবস্থান করা সামান্য 1 ঘন্টার মধ্যে সম্ভব নয়। ভগবানের অত্যন্ত গভীর, গাঢ়, গুরুত্বপূর্ণ এই তত্ত্বের সামান্য অংশটুকু আমি আজ আপনাদের সামনে তুলে ধরলাম। এই তত্ত্বের বহু বিস্তৃত ব্যাখ্যা, বহু উপদেশ আরো রয়েছে। যদি ভবিষ্যতে কোনোদিন সময় সুযোগ হয়, আপনারা যদি দেন, তাহলে ভগবত কথা, ভগবানের তত্ত্ব কথা আপনাদের সঙ্গে আলোচনা করব। এই বলে আজকে এই মহতী আলোচনা সম্পূর্ণ করব। সম্পূর্ণ করার পূর্বে বেদোক্ত মন্ত্র উচ্চারণের দ্বারা আজকের এই আলোচনা আমি শেষ করব। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম সহনাভবতু সহনো ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি।